রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মীনাক্ষী ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি দেশ বিদেশের প্রত্যেকেই আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন। সকালবেলায় অনেক কাজ অফ ক্যামেরায় হয়ে গেছে, দেখানো হয়নি। তো এদিকে আমি মায়ের জন্য ওইদিকে আজকে সকালবেলায় গরম ভাত খেতে দেবো দেখে মায়ের জন্য ভাতও বসিয়ে দিয়েছিলাম, কারণ আজকে দুধ ছিল না ঘরে, তাই ভাবলাম যে আজকে তাহলে গরম ভাত দিই। ওদিকে ডাল পেঁপে দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে পালং শাক রান্না করেছিলাম, কুমড়ো, একটা আলু দিয়েছিলাম, বেগুন দিয়ে করেছিলাম। তো এদিকে মাকে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি আমার বুলেট কফিটা খেয়ে নিচ্ছি। আজকে না মনটা ভালো না, তার কারণ হচ্ছে আমার মেয়েটার না মানে প্রচুর গলা ব্যথা হয়েছে, শরীর খুব খারাপ, কথা বলতে পারছে না। এখন ফোন করছি, ও ফোন কেটে দিল, খুব কষ্ট হচ্ছে। তো এরকম যখন ছেলে মেয়ের সন্তানদের শরীর খারাপ থাকে তখন মায়েদের তো মন মোটেই ভালো থাকে না। তো সেই চিন্তাই করছি, কিন্তু ভিডিও তো দিতে হবে, তাই জন্য আজকে আমার ভিডিও ঠিকমতো যখন আমি এডিটিং করছি সেটাও একটু উল্টোপাল্টা হয়ে গেছে, একটুখানি মানিয়ে নেবেন। আর এদিকে আমি ওদিকের কাজ সেরে আমি এই যে রান্নাঘরের জিনিসপত্র, কৌটো কাটি, এগুলো সব মুছে নিচ্ছিলাম। বাসনগুলোকে সরিয়ে দিয়ে এই বাস্কেটটার মধ্যে একটুখানি নোংরা নোংরা হয়েছিল, বাস্কেটটার মধ্যে একটু জল ঢেলে দিলাম বেশি করে। আর সত্যি কথা, এখনও যে কথা বলছি না, আপনার এখানে ভয়েস দিচ্ছি, সত্যি মানসিকতা ঠিক না থাকলে হয়তো কোনো কাজই ঠিকমতো করা যায় না, তাই ভয়েস দিতে গিয়েও আমার একটুখানি অসুবিধেই হচ্ছে। সেদিন যেমন আমি আমার সাথে মাকে শোয়াবো বলে ক্যাম্প খাটটা নিয়ে পাতলাম, কিন্তু মেয়ে আমাকে বলল, মা ক্যাম্প খাটটা যেহেতু নষ্ট আছে, সুতরাং তুমি ক্যাম্প খাটটায় শোবে না, ক্যাম্প খাটটা তুলে দাও, সময় কিন্তু ভালো না, পড়ে গিয়ে ভেঙে পড়ে যদি যাও বাই চান্স। তো যাই হোক, ক্যাম্প খাটটা তুলে দিতে হয়েছে, আর ওখানে আমি রাখিনি, কারণ মার কথা চিন্তা করেই আমি এনেছিলাম ক্যাম্প খাটটা, কিন্তু সেটা তুলে দিতে হয়েছে। আর এদিকে ফিল্টারে জল দিয়ে ফিল্টারের ঢাকনিটা ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিলাম। আর ভিডিওটা একটু এদিক ওদিক হয়েছে, তো মায়ের স্নানের জল বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এদিকে চিয়া সিডসটা ভালো মতো আমার জন্য গুলে রেডি করে রেখে দিচ্ছিলাম, যে আমি দুপুরবেলায় 2টো নাগাদ আমি এটা খাবো। আর এদিকে ঘর দোয়ার আমার পরিষ্কার, এই ঘর মোছার আগের কিছু ভিডিও আছে, যেটা হচ্ছে আমি পরে চলে গেছে আর কি, এডিট করতে গিয়ে ভিডিওটা পরে অ্যাড হয়ে গেছে। যাই হোক, আমি এখানে ঘর মুছে নিচ্ছি। এই যে কথা বলতে বলতে মাও এদিকে বলছেন কোন ওষুধটা খাবেন। তো যদি রেডি করে না রাখতে পারি তাহলে যেন ভিডিওটা আমার পরের দিন কাজ করতে খুবই অসুবিধে হয়। আজকে যেমন সকালবেলা, গতকাল আমার ভিডিও রেডি করা ছিল না, আজকে পুরো অনেক কাজ, আজকে পুরো লিভিং রুম ডেকোরেশন করে সেটাকে আমার শ্যুট করে এডিট করে দেখাতে হয়েছে, কতটাই ধৈর্যের কাজ, তারপরে আবার এইগুলো কাজ করতে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা আমার সাথে আছেন, আপনাদের কমেন্টস পড়ছি, ভালো লাগছে। আর আমি এর মধ্যে স্নান করেও চলে এসেছি, আর এই যে পুজোও দিয়ে নিচ্ছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো যেন থাকে, মঙ্গল বা ঈশ্বর যেন সবাইকে ভালো রাখে।
রাধারানী যেন তার কৃষ্ণকে বলে দেয় যে সবাইকে ভালো রাখতে। তো আর কি, এদিকে বললাম না মনটা ঠিক নেই, তো আজকে কথাগুলোও যেন আটকে আটকে যাচ্ছে। যাই হোক, ওই যে বললাম যে অফ ক্যামেরায় অনেক কাজই করে নিয়েছি। এদিকে ঠাকুরের পুজোও ভালো মতো দিয়ে নিয়েছি। এর আগে না আমি মাকে পায়ে তেল মাখিয়ে দিয়েছিলাম, তো সেইটা না দেখানো হয়নি, মানে পরে হয়ে গেছে। এদিকে আমি আজকে শ্যাম্পু করেছিলাম পুজো দিয়ে উঠে, চুলটা তখনও খুলিনি। এই একটু অ্যালোভেরা জেল যেটা আমি মাখি, এটা আজকাল প্রত্যেক দিন কিছুই করা হয়ে উঠছে না। নানান যতই ভাবি না কেন যে আমি দুশ্চিন্তা করব না, কিন্তু না, দুশ্চিন্তা যেন পিছের থেকেই ছাড়ে না। ওই যে বলছিলাম না যে সবাই যদি একসাথে থাকি তাহলে হয়তো সব কিছু ঠিক থাকে, কিন্তু কিন্তু যেহেতু আলাদা আলাদা না থাকা, এক এক জায়গায় এক একজন, সেই জন্য চিন্তাটাও সব সময় হতে থাকে। হ্যাঁ, তো যাই হোক, এদিকে আমি এই যে অ্যালোভেরা জেলটা ভালো করে মুখে মেখে নিলাম। আর আমার চন্দ্রমল্লিকাগুলো কুড়ি আস্তে আস্তে ফুটে, এই যে কুড়ি ফুটে, মানে কুড়ি ফোটা শুরু করেছে আর কি, কুড়িগুলোর থেকে এই ফুল ফুটছে। তো এই যে আমার ঘরের সব কাজ এদিকে হয়ে গেছে, সেটা তো প্রতিদিনই আপনাদেরকে দেখাই। বন্ধুরা, আপনারা আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। এখন সব কাজ শেষ, এই 12:40 বাজে। এই যে আমার ঘর দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা। যেটা বলছিলাম, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পারলে পরে যদি ভালো লাগে তবেই তো শেয়ার করবেন, তাই না? কিন্তু একটা সাবস্ক্রাইব আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। যে বাঙাল, তাই বাঙাল কথা চলে আসে। আর এই ভিডিওটা না আমি মানে আগে করেছি, কিন্তু পরে হয়ে গেছে দিতে গিয়ে। ওই মাকে আমি স্নান করতে যাওয়ার আগে ভালো করে তেল মালিশ করে দিচ্ছিলাম, সেই ভিডিওটাই এখানে পরে আবার জুড়ে দিলাম। কারণ এটা না আমি আগে খেয়াল করিনি যে এই ভিডিওটা আমার করা ছিল। তো ভিডিওটা দিতে গিয়ে দেখলাম যে ভিডিওটা পরে চলে এসছে। তো যাই হোক, সেটাও যে এখানে আমি এখন দেখিয়ে দিলাম। এই তেল মাখানোর পরেই আমি খাওয়ার পরে মাকে তেল মাখিয়ে দিয়েছি। দেওয়ার পরে তারপরে কিন্তু গরম জল দিয়ে মা স্নান করেছিলেন। আর কি বলবো, ভিউজ তো কমে গেছে, একদমই কমে গেছে। তো আমার যারা বন্ধুরা প্রত্যেক দিন কমেন্ট করছেন, আমি তাদের কমেন্টের আশায় থাকি। কেউ একজন না করলে পরে, পরিবারের কেউ একজন যদি কমেন্টস না করে, তাহলে কিন্তু চিন্তা হয় আমার যে আপনারা সবাই ঠিক আছেন তো, কেন কমেন্ট করলেন না। এই যে বিদিশার শরীর খারাপ ছিল, যাই হোক এখন ও সুস্থ আছে, আবার একটু সুস্থ হয়েছে। তো এগুলো না সাধারণ সাধারণ চিন্তা হয়, যারা প্রতিদিন করে। সুস্মিতা প্রতিদিন করে, জীবন নদীর অরুণিমা প্রতিদিন করে, তো এরকম প্রত্যেকে অনেকেই করেন। তো সবার নাম মনে থাকছে না, যাই হোক। তো এটাই আর কি। এই যে মাকে তেল মাখিয়ে দিলাম, তেল মাখিয়ে দিয়ে আমি এবার মার বিছানাটা ঝেড়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু ওই আগের কাজগুলো, ঠিক আছে? তো এই জায়গাটা একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন, একটু উল্টোপাল্টা হয়ে গেছিলো, আজকে হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিও জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর কি, শীত একদমই পড়েনি, একদম না। এবার কেন যে মাঝখানে দুদিন ঠান্ডা পড়েছিল খুব, আর এখন একেবারেই ঠান্ডা নেই। আমি যার জন্য দেখুন হাতা কাটা নাইটি পরে ওপরে একটা জাস্ট চাদর দিতে হবে, সেটাই দিয়েছি। আর এই যে রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। ওইদিকে প্যাকেটের মধ্যে
যা নোংরা ওঠে রান্নাঘরের, মানে সবজির খোসা বেশিরভাগই আমি গাছের গোড়ায় দিয়ে দিই, সেগুলো রাখলাম। আর এই যে কড়াইটা না আজকে চকচকে করে মেজেছি, আমার কড়াই মাজতে হাতের জোর মনে হয় পাই না। যাই হোক, আজকে মেজেছি কড়াইটা, সেটাই আপনাদেরকে দেখালাম, বেশ গর্ব করে যে আমি কড়াই মাজতে পেরেছি। তো এদিকে এই যে মা শুয়ে আছেন। তো ঠিক আছে বন্ধুরা, সবাই পাশে থাকবেন। আজকের মতো রাখছি, বাই।